বিসমিল্লাহির রহমানির রহিম। ইরফান কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমরা যে ইন্টারফেস দেখতে পাই, অর্থাৎ এই ইন্টারফেসের যে কার্যক্রম রয়েছে সেই বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের জানাবো। তো মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করছি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমরা যে সামনে যে ইন্টারফেসটা এখানে দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসের কোনটার নাম কি বা কোনটার কাজ কি সেই বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের জানাবো। তো উপরের দিকে আমরা যে বারটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ডকুমেন্ট অন মাইক্রোসফট ওয়ার্ড প্রোডাক্ট অ্যাক্টিভিটেশন ফেল্ড, অর্থাৎ এই বারটাকে অর্থাৎ এই লাইনটাকে বলা হয় টাইটেল বার। আর টাইটেল বারে সাধারণত থাকে আমরা যে সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি এই সফটওয়্যারের নাম, এই সফটওয়্যারের নাম, এবং এদিকটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মিনিমাইজ অ্যান্ড ম্যাক্সিমাইজ অ্যান্ড ক্লোজ বাটন। তাহলে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটনের মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটি প্রোগ্রাম বা সফটওয়্যারকে ওপেন করার পরে ওই সফটওয়্যারটিকে যদি আমরা মিনিমাইজ করে রাখতে চাই, অর্থাৎ অল্প জায়গার মধ্যে এটিকে ভাঁজ করে রাখতে চাই, তখন আমরা এটিকে মিনিমাইজ করব। অর্থাৎ মিনিমাইজ করার জন্য এখানে অর্থাৎ মাইনাসে ক্লিক করলে এটা কিন্তু মাইনাস হয়ে এখানে চলে আসলো, অর্থাৎ ভাঁজ হয়ে চলে আসলো। যেমন একটি পার্টি আমরা যখন বিছিয়ে দিই কোনো জায়গায়, ওই পার্টিটা কিন্তু ওই জায়গাটা কিন্তু দখল করে বসে, দেন আমরা ওই পার্টিটাকে যখন ভাঁজ করি তখন কিন্তু অল্প জায়গার মধ্যে তখন থাকে। সেম মিনিমাইজের কাজটা এইরকম ধরনের। দেন তারপরে হচ্ছিল ম্যাক্সিমাইজ, অর্থাৎ এই উইন্ডোটাকে বা এই ইন্টারফেসটাকে যদি আমরা ছোট এবং বড় করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই ম্যাক্সিমাইজ অপশনে ক্লিক করে আমাদের মতো করে আমরা সাজিয়ে নিতে পারবো। আবার সেম এখানে ক্লিক করলে সেম যতটুকু ডেস্কটপে জায়গা রয়েছে ততটুকু অনুপাতে এটা এক্সপান্ড হয়ে যাবে। এবং পরবর্তী যে অপশনটা রয়েছে এটার কাজ হচ্ছে ক্লোজ, অর্থাৎ কোনো ধরনের কোনো প্রোগ্রামে যদি আমরা এরকম ধরনের কোনো বাটন দেখতে পাই, অর্থাৎ এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে। এবং বামের দিকে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখানে আমি যতটুকু লাল অংশ করেছি আপনারা একটু ফলো করেন, অর্থাৎ এই অংশটাকে মূলত বলা হয় কুইক অ্যাক্সিস টুলবার। কুইক অ্যাক্সিস টুলবার। তো কুইক অ্যাক্সিস টুলবারের কাজ কি, কুইক অ্যাক্সিস টুলবারের সাহায্যে আমরা কী ধরনের কাজ করতে পারি। তো মূল বিষয় হচ্ছে কুইক অ্যাক্সিস টুলবারটা হচ্ছে যে এই হাতের নাগালে এই টুলবারগুলো রাখা হয়েছে যাতে করে একজন ইউজার খুব সহজে টুলগুলো ইউজ করতে পারে। ধরুন আপনি কোনো কিছু লিখেছেন, এখন লেখার পরে যদি আপনি এই ফাইলটাকে সংরক্ষণ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে কোথায়, ফাইল মেনু, দেন সেভে ক্লিক করতে হবে। কিন্তু এখানে আমি 2টি বা 3টি ক্লিক করে আমার এই কাজগুলো করতে হচ্ছে। বাট এই টুলটি অর্থাৎ সেভ মেনুর এখানে আমরা যে সেভ অপশনটি দেখতে পাচ্ছি, এই সেভের যে আইকনটি দেখতে পাচ্ছি, এই সেভ আইকনটি কিন্তু এখানে আছে। অর্থাৎ সহজে যাতে করে আপনারা কাজ করতে পারেন এজন্যই এখানে এই কুইক অ্যাক্সিস টুলবারের আইকনগুলো সাজানো হয়েছে। তার মানে আমরা কুইকলি যদি কোনো কাজ করতে চাই সেজন্যই আমরা এই কুইক অ্যাক্সিস টুলবারটি ব্যবহার করব। আর কুইক অ্যাক্সিস টুলবারের যে প্রয়োজনীয় যে টুলগুলো আপনি এখানে সাজাবেন, সেটি কিভাবে সাজাবেন, এই অ্যারো চিহ্নতে সবাই ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমাইজ কুইক অ্যাক্সিস টুলবার। আর কুইক অ্যাক্সিস টুলবারের ভিতরে এখানে যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেই টুলগুলো এখানে সন্নিবেশিত আছে, এবং যে টুলগুলো এখানে টিক চিহ্ন নেই সেগুলো এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ হিডেন আছে। এবং এছাড়া আমি যদি অন্য অন্য টুলগুলো, আমার প্রয়োজনীয় টুলগুলো আমি এখানে সাজাতে চাই, অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা মোর কমান্ডসে ক্লিক করব। তো মোর কমান্ডস থেকে এখান থেকে আমরা ফলো করব যে কুইক অ্যাক্সিস টুলবারটি অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ থাকার পরেই আমরা এখান থেকে চুজ করব যে আমরা কোন টুলের কাজ করব বা কোন টুলটি আমাদের কুইক অ্যাক্সিস টুলবারে অ্যাড করব। দেন আমরা দেখুন ফাইন্ড নামে যে টুলটি আছে সেই টুলটি আমি অ্যাড করছি, যেমন ফাইন্ডের আইকনে ক্লিক করে দেন অ্যাডে ক্লিক করছি। তার মানে এটি কিন্তু যাচ্ছে না, তার মানে ফাইন্ডের এই আইকনটি এখানে আছে। তাহলে আমি অন্য আরেকটি টুল অ্যাড করে নিচ্ছি, যেমন অন পেজ, দেন অ্যাডে ক্লিক করছি। তাহলে অন নামে যে পেজটি, যে আইকনটি ছিল সেটি কিন্তু এখানে চলে আসছে। দেন আমরা
এখানে আরও কিছু টুলের কাজ দেখব, যেমন কাস্টমাইজ। এখান থেকে আমরা চাইলেই কোনো ধরনের কোনো যদি কোনো সমস্যা হয় সেটা আমরা রিসেট দিতে পারবো। তো রিসেট অনলি কুইক অ্যাক্সেস টুলবার, আরটা হচ্ছে রিসেট অল কাস্টমাইজেশন, ঠিক আছে। তাহলে কাস্টমাইজেশনের যেগুলো রয়েছে সেগুলো চলে যাবে এবং আমরা সব শেষে ওকেতে ক্লিক করব। এবং একটু আগে যে টুলটি আমি অ্যাড করেছি সেটি কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবারের কাজগুলো করব। পরবর্তী যে অপশনটা আছে এটির কাজ হচ্ছে, আমরা এই যে যতটুকু অংশ আমি এখানে মার্ক করেছি এই অংশটাকে মূলত বলা হয় রিবন ট্যাব। ফাইল রিবন, হোম রিবন, ইনসার্ট রিবন, পেজ লেআউট রিবন, মেইলিং রিবন, রিভিউ রিবন, ভিউ রিবন, অ্যাডেন্স, এগুলোকে মূলত বলা হয় রিবন, অর্থাৎ মেনুবার। অর্থাৎ এই মেনুবার ধরে ধরে আমাদের সবগুলো কাজ করতে হবে। পরবর্তীতে যেগুলো রয়েছে মেনুবারের নিচে যেগুলো রয়েছে, অর্থাৎ এই যে আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এগুলোর প্রথমত আমরা ফলো করব হোম। আর হোমের আন্ডারে এখানে ছোট ছোট করে আমরা দেখতে পাচ্ছি এক একটা ক্লিপবোর্ড রয়েছে, ফন্ট রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, স্টাইলস রয়েছে এবং এডিটিং রয়েছে। প্রথমত আমরা কি ফলো করব, মেনু থেকে আমরা চলে আসছি কমান্ড গ্রুপ, অর্থাৎ এগুলোকে এক একটাকে কি বলা হয়, কমান্ড গ্রুপ। এবং এই কমান্ড গ্রুপের আন্ডারে রয়েছে এই টুলগুলো, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইন ক্রিয়েট করা আছে, এখানে একটি লাইন ক্রিয়েট করা আছে, এখানে একটি লাইন ক্রিয়েট করা আছে, অর্থাৎ প্রত্যেকটা কমান্ড গ্রুপের আন্ডারে কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে যে এই টুলের আন্ডারে, এই কমান্ড গ্রুপের আন্ডারে এই টুলগুলো রয়েছে। যেমন ক্লিপবোর্ডের আন্ডারে রয়েছে এই 4টি টুল, ফন্টের আন্ডারে রয়েছে এই টুলগুলো এবং প্যারাগ্রাফের আন্ডারে রয়েছে এই টুলগুলো। তো এই টুলগুলোকে এভাবে সাজানোর কারণ হচ্ছে যে একজন ইউজার যেমন খুব সহজে টুলগুলো ব্যবহার করতে পারে বা কাস্টমাইজেশন করতে পারে। আমরা দেখব যে যেমন এখানে ফন্ট নিয়ে যদি আমরা একটু কাজ করি, যেমন আমি এখানে চাচ্ছি যে ফন্টের সাইজটি বড় করতে বা ছোট করতে বা কালার করতে, সেই ক্ষেত্রে আমরা কোন মেনুটাকে ফলো করব। আমরা প্রধানত দেখব যে হোম মেনুর আন্ডারে কিন্তু এখানে ফন্ট নামে যে কমান্ড গ্রুপ রয়েছে সেই কমান্ড গ্রুপ এখানে রয়েছে অনেকগুলো টুল। তাহলে আমরা ফন্ট নিয়ে যেহেতু কাজ করতে চেয়েছি এজন্য আমরা ফন্টটাকেই ফলো করব। এবং ফন্টের আন্ডারে রয়েছে যেমন এখানে কালারের অপশন রয়েছে, এখানে আন্ডারলাইন রয়েছে, আমি সাইজ বড় করতে চাইলে বড় করতে পারবো। অর্থাৎ সফটওয়্যার কোম্পানি এমনভাবে সফটওয়্যারের টুলগুলো সাজিয়েছে যে একজন ইউজার খুব সহজে যেন সে কাস্টমাইজেশন বা তার কাজগুলো সে করতে পারে। ধরুন আপনি কোনো একটা শপিং মলে গেলেন, যেমন যমুনা ফিউচার পার্কে গেলেন। এখন যমুনা ফিউচার পার্কে গেলে আপনি দেখতে পাবেন যে প্রথম তলায় যেটা রয়েছে যে ইলেকট্রনিক পণ্য রয়েছে, দ্বিতীয় তলায় যেমন গার্মেন্টসের পণ্য রয়েছে, তৃতীয় তলাতে রয়েছে স্বর্ণ অলংকারের রয়েছে পণ্য রয়েছে। তো এভাবে পর্যায়ক্রমে সাজিয়ে থাকে যে একটা ইউজার যেন খুব সহজে তার ওই ক্যাটাগরির টুলগুলো ব্যবহার করতে পারে। পরবর্তীতে আমরা দেখব যে নিচে যে বারটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই বারটির নাম হচ্ছিল রুলার। তো রুলারের কাজ কি? রুলারের কাজ সাধারণত আমরা জানি যে রুলার দিয়ে সাধারণত মেজারমেন্ট করা হয়, কোনো কিছু মাপা হয়। অর্থাৎ এই রুলারটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এই রুলারটি যদি এখানে না থাকে সেই ক্ষেত্রে আমরা ভিউ থেকে এখানে রুলারের যে টিক চিহ্ন আছে এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা রুলার অন অফ করে নেব। রুলারের ডান দিকে আমরা ফলো করব যে এই রুলারের ডান দিকে কি রয়েছে। রুলারের ডান দিকে রয়েছে এখানে ভার্টিক্যাল বার, যেটার মাধ্যমে আমরা পেজকে আপ ডাউন করতে পারি, এবং নিচের দিকে থাকে হরিজন্টাল বার। বাট হরিজন্টাল বারটি এখন দেখা যাচ্ছে না, কারণ এখানে আমরা কিন্তু লেফট এবং রাইট এই দুটি অংশ কিন্তু পেজের দেখতে পাচ্ছি, যার কারণে হরিজন্টাল বারটি এখানে দেখা যাচ্ছে না। যখন আমি এটি জুম দিয়ে বড় করব তখন কিন্তু এই হরিজন্টাল বারটি দেখা যাবে, দেখতে পাচ্ছেন। হরিজন্টাল বার এবং ভার্টিক্যাল বার, এবং তার নিচের দিকে যেটা রয়েছে অর্থাৎ এই অংশটাকে বলা হয় স্ট্যাটাস বার।
অর্থাৎ স্ট্যাটাস বার বলতে এখানে আমি যে টেক্সটগুলো লিখেছি বা আমার ডকুমেন্টের মধ্যে কী লেখা আছে সেই সব সংক্রান্ত তথ্য এখানে জানা যাবে। যেমন আমি কয়টি পেজ নিয়েছি, আমি কয়টি ওয়ার্ড লিখেছি, আমি কী ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, সেই সব তথ্য আমি এখানে দেখতে পাবো। এবং পরবর্তীতে যেটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস বারের সাথে, যেমন এখানে রয়েছে জুম বার, যেটির মাধ্যমে আমরা খুব সহজে এখান থেকে জুম দিয়ে কাজ করতে পারবো। যেমন ধরুন এখানে প্লাস এবং মাইনাস, এখানে দুটি অপশনই রয়েছে, এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে। এছাড়া আমরা লেআউটকে বিভিন্ন স্টাইলে লেআউট নিয়ে আসতে পারি। যেমন এটা রয়েছে ফুল স্ক্রিন মোড, এখান থেকে আমরা ক্লোজ করে দিতে পারি। এটা রয়েছে ওয়েব লেআউট, ওয়েব লেআউটে রয়েছে, এটা হচ্ছিল ড্রাফট, এটা রয়েছে আউটলাইন। এভাবে আমরা আমাদের লেআউটকে কাস্টমাইজ করে নিতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে উইন্ডোর ইন্টারফেস রয়েছে সেই সব সংক্রান্ত তথ্য আপনাদের আমি জানালাম। আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কিভাবে একটি ফাইল সেভ করতে হয়, ওপেন করতে হয়, অর্থাৎ ফাইল মেনুর উপরে আমরা কাজগুলো দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।